আপনি 1253 টাকার গ্যাস সিলিন্ডার আপনি 1700 করে বিক্রি করেন। এই যে যত মানুষ আছে এখানে দাঁড়াইছে সবাই অভিযোগ করতেছে, সবাই। কালকে গ্যাসের দাম ছিল 1800 টাকা, আজকে একজনের ফোন দিয়েছে 2200 টাকা গ্যাসের দাম। আমরা সাধারণ লোক কি করে খামু? রেট দেখতেছেন না 1253 টাকা 12 কেজি। হ্যাঁ, এটা হলো একদম ভোক্তা পর্যায়ে। ওটা আপনি কিভাবে এটা 1700 টাকা বিক্রি করেন কেন? স্যার আমি যাই গ্যাসটা তাতে আমি আপনি শুনেন, আপনি মিথ্যা কথা বললে আপনার শাস্তি বেশি হবে। আপনি বলেন আপনার গোডাউন কোন জায়গায়? আমার গোডাউন 12 কেজির গ্যাস সিলিন্ডার কত বিক্রি করেন? 12 কেজি গ্যাস সিলিন্ডার 1500 টাকা বিক্রি করি। আমি মাত্র শুনেছি ও বলছে 1700 টাকা, 1700 এবং আমাদের কাছে অভিযোগও এসেছে আপনি 1700 টাকা গ্যাস সিলিন্ডার বিক্রি করেন 12 কেজি। ক্যাশ মেমোটা দেন, ক্যাশ মেমো দেন, ক্যাশ মেমো বের করুন। ক্যাশ মেমো আমাদের গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে হ্যাঁ? দেওয়া হয় না। কে বলছে দেওয়া হয় না? কি দেওয়ার নিয়ম নাই না আপনি দেন না? বাসাবাড়িতে আমরা ক্যাশ আপনি দেন না নাকি নিয়ম নাই, কোনটা? আমরা দিই, আমরা আচ্ছা দেখি ক্যাশ মেমোর বই আছে? দেখি ক্যাশ মেমো বই। এই যে, তো আপনি তো আর জানেন, মানে দেওয়া হয় বিধায় তো এটা প্রিন্ট করছেন নাকি? হ্যাঁ, এটা কোন চায় না। কে চায় না? এটা কেউ তো চাইবো না, এটা আপনার দায়িত্ব দেওয়া। কেউ চাইবে কেন? কই দেন না তো, ওই আজকেরটা কই? ক্যাশ মেমো কাস্টমার চায় না। আবার বলে কাস্টমারে চায় না, কাস্টমার চাইবে কেন? এটা আপনি একটা জিনিস বিক্রি করলেন, আপনার পণ্য বিক্রি করলেন, আপনি দিবেন। আপনার ইয়ে কই, বিস্ফোরকের লাইসেন্স আছে? কে দিয়েছে? পেট্রোম্যাক্স আর আইগেস। হ্যাঁ, ওদের আপনার কেনা পড়ছে কত? আমি কালকে মাল পাই, পরশু দিনে মাল পাই। আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি দামে কিনছেন, আপনি বলছেন মাল পান নাই। লাস্ট আমি গ্যাস হ্যাঁ গ্যাস পাইছি আমি 1480 টাকা দিয়ে। হ্যাঁ, 1480 টাকা দিয়ে দেন। কাস্টমার দেখাতে পারবেন? এটা ট্রেড লাইসেন্স, এগুলো না। আপনার বিস্ফোরকের লাইসেন্স লাগবে। গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতে হলে আপনার বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স লাগে, ওটা নাই আপনার কাছে? হ্যাঁ আছে। আপনার স্টক কতগুলো আছে এখন? শুধু এগুলা? এই যে আপনি শুধু মিথ্যা কথা বলেন। আপনার গেটে ঢুকার ওখানে কারখানা ইয়ে আছে না, স্টক আছে না? না না, ওটা আমার কি এদিকে আসো, আমার না। এদিকে আসো। আপনি ডিলার না? না না, আমি খুচরা ব্যবসা। সামনে ওই যে গেটে আছে না বললা, গোডাউন গেট? এটা আমার তুমি মাত্র বললা আমাদের রেকর্ড আছে। দোকান, এই যে আপনারা দেখেন এখানে সয়েল এন্টারপ্রাইজ নাম, প্রোভাইডার আমার নাম আমার আইডি কার্ড। আপনি একত্রে দেখাতে হবে না, অস্বীকার করে ফেললো। ওর ওখানে গোডাউন আছে, এখন অস্বীকার করে গোডাউন নাই। আপনি ডিলার না? না আমি দিলাম না, আমি খুচরা ব্যবসা। তা আপনি কার থেকে ইয়ে কিনে নিয়েছেন? আমি আমি হ্যাঁ, গেছি কালকে, আপনি কার থেকে কিনছেন গ্যাস? আমি গেছি কালকে গ্যাস আনছি খন্দকারের থেকে। কার থেকে? কোন খন্দকার? খন্দকার হচ্ছে আপনার সে, এটার নাম কি বলে, মানে আমি যেতে আনছি শনি বিলের নিজের না। ক্যাশ মেমো আছে? ক্যাশ মেমো আছে? ক্যাশ মেমো দেন। তো তাহলে আপনি এই যে রেট দেখতেছেন না 1253 টাকা 12 কেজি। হ্যাঁ, এটা হলো একদম ভোক্তা পর্যায়ে। ওটা আপনি কিভাবে এটা 1700 টাকা বিক্রি করেন কেন? খন্দকার স্যার আমি যাই গ্যাসটা তাতে আমি আপনি শুনেন, আপনি মিথ্যা কথা বললে আপনার শাস্তি বেশি হবে। আপনি বলেন আপনার গোডাউন কোন জায়গায়? আমার গোডাউন নাই স্যার। আপনার বিস্ফোরকের লাইসেন্স আছে? আমার গোডাউন নাই। আপনার বিস্ফোরক অধিদপ্তর লাইসেন্স আছে? লাইসেন্স করতে দিয়েছিলাম, ওই লোকটারে কল দিয়েছিলাম আর কি, যে আবেদনপত্র দেখান। আবেদনপত্রটা দেওয়ার লাগে। স্যার আপনি কি সোয়েল ট্রেডার্স না? না না, আমি সোয়েল ট্রেডার্স দোকানের নাম, কিন্তু খুব একটা আমার সোয়েল এন্টারপ্রাইজ। হ্যাঁ, এটা আমার সোয়েল ট্রেডার্স এটা। তবে এটা আমি খুচরা ব্যবসা। হ্যাঁ, তাই তো বুঝেছে। আবার এখানে জেরিন এন্টারপ্রাইজ কেন? এটা আগে হলো অনেক আগে মেমো করছিলাম জেরিন এন্টারপ্রাইজ, এখন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনি ডিলার, আমরা তথ্য পেয়ে এসেছি, এবং আপনি 1235 টাকার 53 টাকা যে সিলিন্ডার ওটা আপনি বিক্রি করেন 12 কেজি 1700 টাকা বিক্রি করেন। আপনি পেট্রোম্যাক্সের ডিলার না, আমি ডিলার না স্যার। আপনি কোম্পানি আইগেসের ডিলার। আপনার সামনে গোডাউন যেখানে, ওখানে নিয়ে যান। ওটা আমার না। কার ওটা? ওটা হলো আর কে সেটা? কে? এটা হলো সোহেল। জান অন্য তো সোহেল তো আপনি। না, আমার নাম হলো হাসান। সোহেলের দোকান কোনটা? সোহেল ওনার, উনি খুচরা বেচে না, পাইকারি। ওনার তো গোডাউন হলো। চলে আপনাকে নিয়ে যাবো, আর আপনাকে 40,000 টাকা জরিমানা করলাম। আপনাকে 40,000 টাকা জরিমানা, আর সোহেলকে যাবো, আপনাকে নিয়ে যাবো, সোহেলকে আলাদা হবে করবো। 40,000 টাকা। হ্যাঁ,
কারণ আমরা আসেন। সামনে ডিলার এই যে করেন। আমরা খুচরা ব্যবসায়ী ডিলার আছে আমরা বড় ডিলার ডিলার কাছে যাব, আপনাকে নিয়ে যাব, ডিলারের কাছে যেতে হবে। আপনি জরিমানা পরিশোধ করেন। সিলগালার ইয়ার নোটিশ লিখে গেল, আপনি 1253 টাকার গ্যাস সিলিন্ডার আপনি 1700 করে বিক্রি করেন। এই যে যত মানুষ আছে এখানে দাঁড়াইছে সবাই অভিযোগ করতেছে, সবাই। সাধারণ লোক মূল্য তালিকা চাই, সব দিন মূল্য তালিকা দিবেন, রেট অনুযায়ী আমরা গ্যাস ইউজ করব। কালকে গ্যাসের দাম ছিল 1800 টাকা, আজকে একজনের ফোন দিয়েছি 2200 টাকা গ্যাসের দাম। তা আমরা সাধারণ লোক কি করে খামু? আমাকে তো কিছু করার নাই, সব জিনিসে মূল্য তালিকা আছে, আমরা গ্যাসের মূল্য তালিকা চাই। মূল্য তালিকা কই? প্রতিটা দোকানে আপনি ছাড় দিতে হবে, প্রতিটা দোকানে ছাড় দিয়ে রাখতে হবে যে এই যে আজকে গ্যাসের দাম এই উঠছে, কালকে গ্যাসের দাম এই কমছে। গ্যাসের দাম বাড়লে তো হয়, আমরা কমের সুযোগ তো পাই না। সরকার জানে লাভ, আমরা তো অসহায়, আমরা তো সরকার দ্বারা যাইতে পারি না। সরকার দ্বারা যদি আমরা যাইতে পারতাম তাহলে আমি আবেদন সরকার দ্বারা বলতাম যে আমাদের গ্যাসের তালিকা দেয় না। আপনি সব জিনিসের রেট আছে, সব জিনিসের তালিকা আছে, গ্যাসে কেন রেট দেয় না? আপনার যে দোকান এলাকার দোকান, আমি তো ওইটাই বলতেছি, আপনাদের দৃষ্টিতে আকর্ষণ করি, আপনারা সব দোকানে বলবেন, সব জায়গায় বলবেন যে একটা তালিকা দিত। ব্রয়লার মুরগির দোকানে দিলে আমরা তালিকা দেখি, ব্রয়লার মুরগির দাম লেখা আছে, গ্যাসের তালিকা নাই কেন? গ্যাসের মতো সিল দিয়ে দেখ, ডাইরেক্ট সরকার সিল মেরে দেখ যে এটা এত, তাহলে এত টাকা। কয় কেজি গ্যাস, একটা ইয়াতে গ্যাস কম থাকে, গ্যাসও তো ঠিক মতন মাপার কোনো আমরা ইয়া পাই না, আমাদের কোনো অধিকার নেই। আমরা এই দেশে আমরা তো রোহিঙ্গার চেয়ে খারাপ, আমরা কিছু বলতে তো পারি না, বললে তো সমস্যা। আপনার গ্যাসের উপরে সব লেখা আছে, মেট্রো গ্যাস, এই গ্যাস, আই গ্যাস, কিন্তু এটার রেট লেখা নেই কেন? এটার মতো রেট লেখা থাকতে হবে। এটার রেট লেখা আপনার কথা আমাদের জোর আবেদন, আপনারা এটার রেট লেখার ব্যবস্থা করে দেন। প্রতিটা দোকানে মূল্য তালিকা দেবেন। ওজন তো কম, অনেক গ্যাস, পূর্ণ গ্যাস এক সপ্তাহে, আপনি যদি 18 দিন 20 দিন যায়, 1 মাস যায়, পূর্ণ গ্যাস যায় না 18 দিন। আর এটা তো আমরা ওজনও করে নিতেছি না, ওজনও দেখতেছি না, আমরা এক্সেল দিয়ে মাপবেন, এটার ভিতরে মাঝে মধ্যে দিয়ে গ্যাসের মধ্যে হাওয়া ঢোকে। আমরা কি করি? বিক্রি করতে পারলে বিক্রি করবেন, না হলে বিক্রি করবেন না। চলেন, এই যে এটা ইয়া করেন, সব বন্ধ করেন। আর আপনি কোথায় জানি বললেন? এই কোন ডিলার আছে ওর কাছে চলেন, আসেন। জাফনামান লাইট বন্ধ করেন, যাও লাইট বন্ধ করো। কোন পাইকার ওটা দেখবো, আপনি যে ওটা আলাদা ব্যক্তি দরকার আমাদের। এখানে আসেন, সামনে আসেন। এই যে এই এলাকার যতগুলা মানুষ এখানে দাঁড়ায় আছে, ওরা তো এই এলাকারই বাসিন্দা। আপনার থেকে গ্যাস নেয়, মনে হয় সিলিন্ডার নেয়, সবার অভিযোগ করছে, সবার অভিযোগ আপনার বিরুদ্ধে। কয়টা আমারতে আছে গ্যাস কার থেকে নেয়? এটা আমার তো বাকি দোকানগুলো কোন দিকে, বাকি ডিলার গুলো কোন দিকে, এই পাশে একটা কোন কত দূরে, নাম কি? ঠিকঠাক। সবাই বন্ধ করে স্বাগতা শকত, শকতা। ওরা ডিলার। ডিলার আমার মতো ভাই এদিকে একটা আছে আর ওইদিকে আছে। সাথে কাগজ আছে, এদিকে আসেন। কাছে আছে। আপনার এই প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স করা আছে না? তাহলে আপনার ক্যাশ মেমো বই থাকবে। আপনি ক্যাশ মেমো দেন না কেন? আগে করলে এখন দেন না কেন? আপনি আজকে কত বিক্রি করছেন ওই লেখা নাই? আজকে আমি বলি, আজকের থেকে আপনি যে কয়টা সিলিন্ডার করবেন সবগুলা কোনটা কত দামে বিক্রি করছেন সব ডিটেলস থাকবে। আপনি কাস্টমার রসিদ চাইবেন না, আপনি নিজের থেকে দিবেন। কথা ক্লিয়ার? এটাই যেমন এই যে এটা তো রসিদ কাটা, কার্বন রাখে নাই। কার্বন ব্যবহার করতে হবে, কার্বন ব্যবহার ছাড়া আপনি দিতে পারবেন না। ভাই কত বিক্রি করছেন, এর তো আপনি দোকানে কি হবে, আমাদের কাছে ইনফরমেশন আসবে না। আরেকটা কোনটা বললেন? ওই যে গেটের সাথেটা কোনটা? একটা আছে এই যে এই পাশে কি নামটা? কত দূর এখান থেকে? এই যে এখান থেকে এক দোকান করে শিখদের স্টোর। হ্যাঁ, আর ওইদিকে একটা আছে এই পাশে শততা শততা কত দূরে? শততা এই গলিতে ঢুকলে প্রথম 2 দোকান করে গ্যাসের দোকান। পেট্রোম্যাক্সের একটা সাইনবোর্ড দেওয়া আছে এরকম শততা। আর এটা ওটা শততা, এটা হলো শিকদার। ওই হলো কি পেট্রোম্যাক্সের ডিলার? না না দিলেন না, আমার মতো খুচরা ব্যবসা। না আপনি ডিলার, আপনি মিথ্যা কথা বলেন কেন? আমি খুচরা ব্যবসায়ী। ঠিক আছে, আপনি খুচরা ব্যবসায়ী তো। ওই যে সোল ট্রেডার্স কি জানি আছে না, ও পাইকার, ও ডিলার বলছেন, ওর কাছে চলেন। দেখো আমি ওনার সাথে আমার সাথে না থাকবে কেন? উনি আর আপনি তো একই ব্যক্তি। আপনি এখানে আসার আগে এই তথ্য আমরা নিয়ে নিয়েছি। এই এদিকে আসেন, মিথ্যা কথা বলেন কেন? আপনি আসার আগে এই তথ্য আমরা নিচ্ছি না? এবং ওনার গোডাউনটা পেছনেই আছে।